নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো আজকে সকালবেলায় একেবারে বাড়ির যত সকালবেলার কাজকর্ম থাকে সব সেরে আগে ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি। তো এখন রান্নাবাড়ি করে বানিয়েছি। আজকে রান্নাবাড়ি করে বানিয়েছি, এখানে হলো সিম, আলু, বেগুন এসব দিয়ে হলো চচ্চড়ি। চচ্চড়ি করার জন্য মাছ নিছি। এখানে হলো টাকি মাছ আছে, ছোটো ছোটো দু একটা টাকি মাছ আস্ত আছে, আবার হলো ওই মাছের মাথা টাতা, টাকি মাছের মাথা এসব দিয়ে চচ্চড়ি। আর এইখানে আছে হলো মুরগির মাংস, দেশি মুরগির। তো এখানে যে দেশি মুরগি আনা হয়েছিল, ওই মুরগির পা আছে, তারপর গিলা কলিজা আর একটু শক্ত শক্ত যেসব অংশগুলো ছিল ওইগুলো সব মিশিয়ে রেখে দিছিলাম। তো ওইগুলোই আজকে রান্নাবাড়ি করবো। আর তো এই যে এখানে আলু আর টমেটো কেটে রাখছি। আসলে সকালবেলা রান্নাবাড়ি করতে করতে বেলা হয়ে যায়। তারপর ওই আমার খাওয়া দাওয়া করতে করতে সকালবেলার খাওয়া দাওয়া আমার সাথে সাথেই 12টা 12:30 এরকম বেজে যায়। তো আসলে এরকমভাবে চলতে চলতে তো শরীরও খারাপ হয়ে যাব, মাঝে মাঝে একটা সমস্যা হয়। তো এই কারণে আর কি কর্তামশাই খুব রাগারাগি করে যে সকালবেলায় রান্নান করে পূজা টুজা সেরে তারপর রান্নাবাড়ি করবে। তো এমনিতেও 2 দিন ধরে আবার একটু শীতটা কম, শীতের কারণে আর কি হয় না সকালবেলায় স্নান দান করা, শীত লাগে। তো ভাবি যে শীতে শীতে রান্নাবাড়িটা করে ফেলাই, কিন্তু এই কয়েকদিন ধরে আবার শীতটা একটু কম পড়ায় সকাল সকালই পূজাটা দিয়ে নিই। সর্বপ্রথম আগে পূজাটা দিয়ে তারপর রান্নাবাড়িতে আসি। তো এই চচ্চড়ির মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো চচ্চড়িটা আমার হয়ে গেল, নামিয়ে নিলাম। তো চচ্চড়িটা একটু কাদা কাদা যে ছন্দ বলে ওই রকম আর কি হইলো, ঝরঝরা রান্না করি নি আজকে। সিম আর বেগুন দিছি, তো এই কারণে একটু মাখো মাখো টাইপের হয়েছে। তো তেলটা আমার আগে ব্যবহার করে তেল ছিল, এটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, হয়তো একটু জল ছিল এই কারণে ছিটি বেনেছে। তো এখানে তেজপাতা, শুকনো মরিচ আর জিরে দিয়ে দিলাম সোমবারে। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংস আমি আগেই হলুদ, মরিচ, লবণ দিয়ে আদা রসুন দিয়ে একটু করিয়ে রাখছি, মাখিয়ে রাখছিলাম। আর মশলা দিন না, দরকার হয় লাগে ভেজে দিতে মশলা করে দিন। ভালো করে কষিয়ে নিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচ বাইটাও দিচ্ছি, তারপরে আরেকটু দিয়ে দিলাম, ভালো না হলে ভালো লাগে না। তো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো।
তো এই যে মশলাটা আমি বাড়িতে বানাইছি, তো অনেক ঝাল ঝাল হয়েছে, মজা হয়েছে। অন্যরকম একটা সেন্ট হয় তরকারিতে, কিন্তু গরম মশলাটা হয়তো যে গোলমরিচ যেটা আছে ওইটা মনে হয় একটু বেশি হয়েছে, এই কারণে খুব আর কি ঝাল ঝাল হয়েছে। তো এটা জালে দিয়ে দিলাম, মানে বলক আসার আগে দিয়ে দিলাম, যাতে তরকারিতে অনেকক্ষণ জাল হইলে গলার মধ্যে একটু কম লাগবো। তরকারিটা হইতে থাক। সকালবেলায় কর্তামশাই গেছে আমাদের বাড়ির নিচে, তো চলেন যে আপনাদেরকে দেখে নিয়ে আহি কর্তামশাই কী করে। তো এসে গেলাম বাড়ির নিচে। তো ওই যে বাড়ির নিচে, এখানে আমাদের ছোট্ট একটু জায়গা, মানে এই জায়গায় এলো আমরা অর্ধেকখানি মাটি বাড়িতে নিয়ে কাটছিলাম, মানে বাড়িতে নিয়ে হয়েছিল মাটি, আর অর্ধেকখানি আছে। তো এখানে যে এরকম আলি বোনা হয়, আর এই যে এরকম গরমের সিজন আইলে কিছু গাছগাছালি বুনে রাখি, মানে জানি খাওয়ান যায়। তো এই যে লাউ গাছ বুনছি, দেশি লাউ গাছ আছে, মিষ্টি লাউ গাছ আছে, টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, মানে সব ধরনের গাছই বুনছি। এই যে টমেটো গাছে ফুলাইছি। এই যে সকালবেলা উঠাইতে আইসো, শেষ দিলেন? হ্যাঁ, এতদিন ধানের জমিনে ব্যস্ত আছিলেন, বাড়াবাড়ি নাই, গাছগুলো এতদিন নেই ধরে গেতো গা, বড় ঘোরাঘুরি বাড়ছে, এগুলো থাকার জায়গা নাই, ঘর বাড়ি করে দিলাম, মানে জাংলা দিয়ে দিলেন। ঘর বাড়ি করে দিলেন? এটা থাকবো না জাংলার মধ্যে, জাংলা ছাড়া কি হয়? এই রে এতদিন এই জাংলা ওরা গেছে তো নেই ওদের, তো খালি এই জাংলাটা দিয়ে ইয়ে। আর এরকম ভুল করবা না, ওই যে কার্তিক মাসে জল যাওয়ার পরেই জাংলা দেওয়ার সময় তো তুমি কাছে থাকো না, কাছে থাকলেই তো দেওয়াটা হয়ে গেত গা, ওইসে এত ঢঙ্গের কথা না। যাই খালি তাই তো যাই গেত গা। তা জাংলাটা কেমন হলো বন্ধুরা? সুন্দর হয়েছে জিনিস ছাড়া আর কি, বাঁশ দিয়ে খালি ভালো হয়েছে। এই বুদ্ধি আগে থাকতে ওদেরকে আমি এতদিন খালি করবো যে কিছু নেই কিছু নেই, কি দিয়ে দিব। যে জাংলা দিছ মজবুত হয়েছে, মজবুত হয়েছে আসলে। এটা না হলে না হইব, এটা খালি ডগাডগি পাতা মতো খেয়ালাম। কুমড়া বুনুমো, নিয়ত গুণে বরকত, নিয়ত করবা ভালো, দেখবা ফসল বলবো, কইবা না এই গাছ দিলাম, গাছেও খুশি হইব যে আমারে দিছে না। কুমড়া গাছ বুনুমো, আর হইলো যে পুরকল গাছ, মানে দুন্দল যেগনে চিচিঙ্গে এইসব বুনুমো, এই যে বুনে দিব হনি। ইংনে তো সিজন প্রায় গেলই গে, আগে থাকতে দিলে না। এই একই কথা, হারা হারলাম না ধানের জমিনে, যাই থাক। আজকে প্রচুর কুয়াশা আসাল, শীত কম, সকাল সকালে কামটা হয়ে গেল। ধন্যবাদ দিলাম কামটা যখন করলা, কারে আমার ধন্যবাদ দিলা, তোমার আমি ওয়েলকাম করলাম। বাবা রে, না হাসাই জাংলাটা সুন্দর হয়েছে। এইদিকে করো, কোন থেকে কাটছো? আমাকে জাংলা লইয়া নাই না, কোন থেকে কাটছো? এইদিকে করো, জাংলা দেখাও। হ্যাঁ হ্যাঁ, জাংলা খুব দেখা যাচ্ছে। তে মেনছে বাড়ি গাড়ি দেখা, আর তুমি জাংলা দেইবে নিছো। দেখ আমরা তো কৃষক মানুষ, তাই তো কই, মেনছে বাড়ি গাড়ি দেখা, আর তুমি জাংলা দেইবে নিছো। এইটাই যার যা আছে না, এইটাই গ্রামের প্রকৃতি। গ্রামের জিনিস না নাড়াচাড়া করে জীবন যাপন করাটাই তো কৃষি কাম। হ্যাঁ, নইলেও তোমার কাম হলো যে গাড়ি পরিষ্কার করে দিও। এই যে টমেটো গাছে ফুল হয়ে গেছে, আচ্ছা হেড অফিস থেকে অর্ডার হইছে, হেড অফিস না, এই যে হয়েছে টমেটো পরিষ্কার করতে হবে। এই যে ফুলাইছে, সবটি গাছে ফুলাইছে, মানে পরিষ্কার করে দিও। আর ওই যে পাশেও যে জঙ্গল, কদমের নাগাল টমেটো, এই যে ছোট্ট ছোট্ট টমেটো যাই থাক, তাও দেশিটা তো নিজে হাতের সবজির স্বাদই আলাদা। আর ওই যে ওই বেগুন গাছ আছে দিয়ে, ওগুলো ওইটু পরিষ্কার করে দিও। না জাংলা মজবুত হয়েছে, ভালোই সুন্দর হয়েছে।
ওটি নিয়ে হো আমি দাও নিয়ে যাই নিছি আর অল্প করে এখন রয়েছে ওই কটা আহাই হয় না দেখো না হারাহারি নেই বড় ওটি নিয়ে হতে আমি মধ্যে দাও নিয়ে যাই ওই তো নিয়ে যাই এই যে মিষ্টি কুমড়া গাছে বড় বড় ফুল হয়ে গেছে এই যে যে বেগুন গাছটা এই যে বেগুন হয়ে পড়ছে টেনশন ফ্রি না গাছটা তো বেকার আসে রয়েছে এটা রে খুঁড়া আগাই রে এই করে দেন না যে ফুলাইছে গাছে অনেক ফুলাইছে নাও গাছ তো ভালো করে দেওয়া হলো না এই যে পয়রা জানছে গা একবারে নরম এত নরম গাছ পয়রা জায়গা ভালো করে বেঁধে দেন নাকবো তো এই যে দাও আর বান্দিনে টানিছিল এখানে নিয়ে এলাম আর ওই যে তোমার সাইজে বানিয়েছে ওই পাশ দিয়ে কিছু জ্বালানি আসছিল ওদের নিয়ে যে বানিয়েছি তখন বাড়িতে যে খাওয়া দাওয়া করবো তরকারি মনে হয় হয়ে গেছে তখন বাড়িতে যে খাওয়া দাওয়া করবো তাই যে সরসরি আর মাংসের তরকারি হয়ে গেছে আরে বাবা কেন কেন যে কড়াই বাজরাই গো তোমরা গ্রান বাজিয়ে গেছে তাই না গ্রান টান দেখি কিছু দেখাল দৌড়াদৌড়ি নিচ্ছে আর এমনি না আর পেঁয়াজ রসুনের সেন্টে থাকা আলগা ডিমই হোক মাছই হোক আর মাংসই হোক এই যে তুমি দেখিয়েছি নাতিন বাড়ি গেলে কামড় দিচ্ছে এক রেখে মিলতে একরকম করে হাজাই চুপ চুপ মাংস তরকারি দাও না কে আরে আমার এই যে সুন্দর মানাকে দিন না আমাকে দে বলে আচ্ছা আমি আগে খামো না এটা কাম হইলো আচ্ছা আলাদা রে। দেখ সময় পুরো নয় না হুম? এই তো দেখা যায় সাত মায়েরা দেওয়া দে কে মায়েরা ধরে কি করছি আগে দিল মায়েরা ধরেছি ঠেঙ্কাও বইয়েরা তো ঠেঙ্কাও আমার সঙ্গে দরকার সংসার নিয়ে খান চাকরি দিলাম দুই হাত পায়ে হাও না মুরগি দিবে তোকে দরকার না আপনারা সংসার দিন যারা সংসার আনতে পারেন সংসার নেই বন্ধুরা জেনে নিন তোমার কথা ভাষা কি কইলো যাদের খামসা খামসি করার অভ্যাস আছে তারা মুরগির ঠ্যাং খাবেন সংসার নিয়ে খামসা খামসি করা হল খামসা খামসি করলো না এই খামসা খামসিটা সার্থক হবে এই যে। আহ গরম লাগছে কিন্তু খুব মজা মাংস নিতে এত মজা আমার তো পাগল যে তোমার আর অল্প জিনিস স্বাদ বেশি এটা হচ্ছে ঠিক কথা
যাই। টাটা।